সকালবেলা ঘুম থেকে উঠেই শুনি যে বাসায় মেহমান আসবে। তো মেহমানদের জন্য কি কি রান্না করলাম সেই রান্নার ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। শুনেছি বাড়িতে মেহমান আসলে নাকি কখনো বিরক্ত হতে হয় না। নিজের সামর্থ্য অনুযায়ী আমি আমার মতো চেষ্টা করেছি তাদের আপ্যায়ন করার জন্য। মেহমান আসার কথা শুনে ফ্রিজ থেকে তাড়াহুড়ো করে 2 রকমের গোশ বের করে নিই। গোশ পানিতে ভিজিয়ে রেখে হাতের যে টুকিটাকি কাজগুলো ছিল সেগুলো সেরে নিই। যেহেতু রোস্ট রান্না করব তাই একটা চুলাতে বেরেস্তা বানিয়ে নিচ্ছিলাম, আরেকটি চুলাতে মাংস বসাবো গরুর গোশত। এই জন্য সব মশলা দিয়ে মাংসতে যা যা মশলা লাগে সব দিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দিলাম। তো বেরেস্তার পেঁয়াজগুলো উঠিয়ে রেখে আমি মুরগিগুলো ভেজে নিচ্ছি। আমি যে মুরগিগুলো রোস্টের জন্য রান্না করব এগুলো আসলে সাইজে ছোট হয়ে গিয়েছে। এগুলো আসলে রোস্টের জন্য আনা হয়েছিল না, এমনি রান্না করে খাওয়ার জন্য আনা হয়েছিল। কিন্তু যেহেতু মেহমান আসতেছে তাই তাড়াহুড়ো করে এগুলোই বের করে নিয়েছি রোস্ট রান্না করার জন্য। যাই হোক, এইদিকে আমার মুরগিগুলো ভাজা হয়ে গেছে। রোস্টের জন্য আমি খুব একটা মুরগিগুলোকে ভাজি না, কারণ ভাজলে বেশি শক্ত হয়ে যায়। হালকা হালকায় ভেজে রাখি। তো তারপরে মশলাটা ভালো করে কষিয়ে আমি মুরগিগুলো দিয়ে দিলাম। আরেক পাশে আমার মাংসটা কষানো হচ্ছে। তো যাই হোক, এইদিকে যে গরুর গোশটা বসিয়েছিলাম এটাতে এত পরিমাণ পানি উঠেছে যে বলার মতো না। মনে হচ্ছে এটাতে আর পানি দেওয়া লাগবে না, একদম এই পানিতেই হয়ে যাবে। আর রোস্টের কথা কি বলবো, রোস্টের কালারটা যতটা সুন্দর হয়েছিল সাথে রোস্টটা খেতেও অনেক বেশি মজার হয়েছিল। গরুর গোশে আলু কেন জানি না আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই বেশি না 2টা আলু দিয়ে দেই। আর নতুন আলু খেতে তো আমার কাছে অনেক বেশি মজা লাগে। আর এটা ছিল শুক্রবারের ভিডিও। শুক্রবারে যেহেতু নামাজ শেষ করার সাথে সাথেই খাবার দিয়ে দিতে হবে, তার জন্য আমি একটু তাড়াহুড়াও করতেছিলাম। একা হাতে আসলে রান্না করলে একটু ঝামেলাই মনে হয় রান্না করতে গিয়ে, তবে রান্না শেষ করার পর অনেক বেশি শান্তি লাগে। 2টো রান্নায় হয়ে এসেছে, তাই গরুর গোশত নামানোর আগে আমি একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম। তো গরুর গোশতের কালারটা দেখেন কত সুন্দর এসেছে, সাথে রোস্টের কালারটাও অনেক বেশি সুন্দর। 2টো রান্নায় অনেক বেশি মজা হয়েছিল। তারপর আমি পোলাও বসিয়ে দিই। তো পোলাও রান্নার জন্য একদমই আমি আমার মতো করে রান্না করি, কোনো কিছু নিয়ম ফলো করি না। আমি নিজের মতো করেই রান্না করার চেষ্টা করি। তো এখন দেখি ইদানিং পোলাওকে সবাই প্লাও বলা শিখে গেছে। তো আমি ভাই গ্রামের মেয়ে, সবসময় পোলাওই বলি, প্লাও বলার ইচ্ছা আমার হয় না। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন, ভিডিওতে একটি করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা বলতে বলতে এইদিকে আমার সব রান্না শেষ। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।